সেখানে দেখা গেছে এখান থেকে আবার ব্যবসায়ীরা একটা বড় লাভবান হয়ে যায়। যখন চাল এক জায়গায় হয়ে যায় বা জব এক জায়গায় হয়ে যায়, এগুলি আবার বিক্রি করতে গেলে তারা ন্যায্য মূল্যটা পায় না। আমরা এই দেখেন এখানে যে চালগুলো ওঠে, এগুলো বিক্রি করতে গেলে বাজারে যে দাম আছে ওই দামে এটা বিক্রি হয় না, অনেক বিশাল হয়ে যায়। তখন দেখা যায় কম দামে বিক্রি হয়ে যায়, ব্যবসায়ীরা লাভবান হয়ে যায়। এজন্যে আমরা অর্থ দিয়ে যদি কেউ দেয়, ইনশাআল্লাহ যাকাত ক্ষেত্রে আদায় হয়ে যাবে, এতে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ির আমাদের কোনো কারণ নাই। মূল টার্গেট হচ্ছে গরিবদের মুখে খাবার তুলে দেওয়া। সুবহানাল্লাহ। ঈদের দিন একজন গরিব মানুষ সে যেন আমাদের মতো আনন্দ থাকতে পারে, সে যেন একটু মাংস রুটি খাইতে পারে, এই জন্য এই ব্যবস্থাটা ইসলামের মধ্যে একমাত্র করা হয়েছে, আর অন্য কোথাও এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঈদের ভাগাভাগির জন্য এই যে সুব্যবস্থাটা করেছেন, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে এটা পাওয়া যায় না। এজন্য আমরা অবশ্যই যাকাতুল ফিতর এটা আমরা সকলেই দেব। আর এটা কে দিবে? বাড়ির যিনি কর্তা তিনি দিবেন, বাড়ির যিনি কর্তা তিনি দিবেন, যিনি বাড়ির সকলের যাবতীয় প্রয়োজনগুলি বহন করেন তিনি সবার পক্ষ থেকে এই খাতরা তিনি আদায় করে দেবেন। আর বিশেষ করে এ বছরে সরকারিভাবে যে ঘোষণাটা হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে 110 অথবা 115, হ্যাঁ, এটা দেবে। আর সর্বোচ্চ হচ্ছে যেটা গতকালকে আমি দেখেছি, সর্বোচ্চ হচ্ছে 2650 টাকা। তো এই জন্যে এটা দিলেন। এখন অনেকে বলে, অনেকের প্রশ্ন, হুজুর এটার আবার স্তর কেমন হবে? এটা তো স্তর হবে। আজকে যত মানুষ এতে, বিশেষ করে এটা বলি, আমার সবাই মাইন্ড করেন না, আবার এই যে ইফতারি আমরা খাচ্ছি, ইফতারি দেওয়া হচ্ছে, এখানে কে মোটা চাউল দিয়ে দিল? সারা মাস ইফতার করছি, চিকন চাল দিয়ে খাচ্ছি, আতর চাল দিয়ে খাচ্ছি, আবার গরুর মাংস দিয়ে খাচ্ছি, খেজুর আবার সস্তা খেজুর পয়সাও নিচ্ছে। আমি তো খেজুরের দোকানে দাঁড়িয়ে থাকে, অনেক সময় দাঁড়িয়ে থাকে, আমি ফলো করলাম, গতকালকেও করেছি, কয়েকদিন আগেও করেছি, যে মানুষ সবাই যাচ্ছে, এটা কত? 500 টাকা, ওইটা দাও। এটা কত? 700 টাকা, এটা দাও। খেজুর নেওয়ার সময় আপনি ভালোটাই নিচ্ছেন, গোটা মাস আপনি ভালোটাই খাচ্ছেন, ওই কম দামিটা কয়জন খাচ্ছে? এখানে ইফতার দেওয়ার সময় কম দামিটা কয়জন দিচ্ছে? বেশিটাই তো সবাই দিচ্ছে। তাহলে আপনি ঠিক যাকাত দেওয়ার সময় আপনি কমটার চিন্তা ভাবনা কেন করবেন? আপনি বেশি করে দিবেন, তাতে কোনো ক্ষতি নেই। যারা ধনাত্মক ব্যক্তি তারা আরো বেশি করে দিবে। সেটা যদি আপনি বলেন, অনেকে বলে যে মদিনাতে এরকম দিচ্ছে, মক্কায় এরকম দিচ্ছে, মক্কা মদিনার হিসাব যদি আপনি করেন বর্তমানে, তাহলে সেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার সময় এসে উনি আদাসার কথা বলেছিল। কেন? সে সময় খেজুরের চাইতে জবের দামটা বেশি ছিল, খেজুরের চাইতে জবের দাম বেশি হয়েছিল পর্যায়ে। এই বাজারটা যে ওঠানামা করার কারণে যখন বেশি হয়েছিল বাজারের দরটা, তখন উনি ক্যালকুলেট করে হিসাব করে দেখলেন যে আদাসার যেটা দাম আসতেছে সেটা 1 সার সমান হচ্ছে। আদাসার জবের দাম 1 সা খেজুরের মূল্য হচ্ছে। তখন উনি ঘোষণা সে সময় করেছিলেন যে আদাসা দাও হয়ে যাবে। কিন্তু সে সময়ও আবার অনেকেই এটা মত বিরোধ করেছিল যে 1 সার কথা বলেছে, আপনি আদাসা বলতেছেন ক্ষমতায় এসে, কথা কি বুঝলেন? তো 1 সা পরিমাণ যদি আপনি দেন, তাহলে 1 সা হচ্ছে 3 কেজি 300 গ্রাম, 1 সা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এখন অনেকে বলে, হুজুর আমি তো এটা ছোটবেলা থেকে এইরকম শুনছি, হ্যাঁ, 1.5 কেজি বা 3 কেজি দিয়েছি, বা 3.5 সের দিয়েছি। আপনি দিয়েছেন, এটা হলো ওই হিসাবে, আদাসার হিসাবে ওইভাবে দিয়েছেন। সেটা হচ্ছে বর্তমানে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। আর 1 সা, আমরা 1 সা দিব, আপনি কম দিবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবীরা যেভাবে করেছেন, সেভাবে আমরা করার চেষ্টা করব। বুখারী শরীফের হাদিসে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেছেন। এই দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেছেন যে আমি ঘুম থেকে উঠলাম,
একদিন সকালে ঘুম থেকে উঠে বুখারীর বর্ণনা এসেছে, তিনি বলেন আমি ভাবলাম যে আজকে সারা দিনটা আমি নবীজির সঙ্গে কাটাবো, আমি আজকে সারাদিন নবীজির সঙ্গে কাটাবো ইনশাআল্লাহ। এজন্য বাড়ি থেকে বাইরে হয়ে উনি পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে মসজিদে নববীর দিকে দৌড় দিলেন। মসজিদে নববীতে গিয়ে দেখেন যে নবীজি মসজিদে নেই। লোকজনকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, নবীজি কোথায়? সাহাবীরা বলল এই পথে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তখন আবু মুসা আশআরী সেদিকে রওনা করলেন। লম্বা হাদিস, এতগুলি কথা বলার আমার সুযোগ নেই। তিনি রওনা করলেন, গিয়ে দেখেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একটা বাগানের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করেছেন। যে বাগানের মধ্যে একটা কূপ ছিল, নাম ছিল আরিস। কি নাম? আরিস নামে এই কূপের মধ্যে নবীজি সেখানে প্রবেশ করলেন। গিয়ে ঠিক কূপের কাছে গিয়ে উনি ওখানে বসলেন, পা দুটো ঝুলে দিয়ে বসলেন। সুবহানাল্লাহ, পা দুটো ঝুলে দিয়ে উনি ওখানে বসলেন। তিনি দূর থেকে লক্ষ্য করলেন, সাইড থেকে দরজার পাশ থেকে লক্ষ্য করলেন নবীজি সেখানে গিয়ে বসেছেন, পা দুটো ঝুলে দিয়ে বসছেন। এবার তিনি লক্ষ্য করলেন, তিনি ভাবলেন যে নবীজি কি করে আমি আজকে দেখবো, আমি সারাদিন আজকে থাকবো। এরপরে তিনি সেখান থেকে নবীজির সামনে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিয়ে বললেন, হুজুর আমি আজকে সারাদিন আপনার সঙ্গে কাটাতে চাই, আমি আজকে আপনার পাহাড় আসতে চাই। ও হুজুর আপনি অনুমতি দিলে আমি গেটের কাছে দাঁড়াবো, গেটে আমি আজকে দারোয়ানের দায়িত্ব পালন করতে চাই। যদি কেউ আসে আপনার অনুমতি ছাড়া কাউকে আমি ভিতরে প্রবেশ করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আবু মুসা আশআরী বলেন আমি গেটের কাছে গিয়ে সেখানে দাঁড়ালাম। একটু পরে একজন ব্যক্তি আসলো, লক করলো। আমি বললাম মান হাজা, কে আপনি? তিনি বললেন, বাইরে থেকে তিনি বললেন আনা আবু বকর। সুবহানাল্লাহ, আনা আবু বকর। তিনি বললেন ঠিক আছে আপনি একটু ভাই দাঁড়ান, আমি নবীজির কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এরপরে তিনি নবীজির কাছে গেলেন, গিয়ে নবীজির কাছে অনুমতি নিলেন যে হুজুর আবু বকর এসেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। নবীজি বললেন ঠিক আছে তুমি আবু বকরকে পাঠাও, আর আবু বকরকে তুমি সুসংবাদ দাও যে আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর আসলেন। আবু বকর এসে নবীজি যেভাবে বসেছেন, ঠিক যেভাবে বসেছেন, কূপের মধ্যে বসে পা দুটো ঝুলিয়ে দিয়ে বসে, আমরা অনেক সময় এইভাবে বসি না, ঠিক এইভাবে বসছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে ঠিক নবীজির ডান পাশে ওভাবে পা ঝুলিয়ে দিয়ে বসলেন যেভাবে নবীজি বসেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার লম্বা কথা, একটু পরে আবার একজন এসে লক করলো। তিনি বললেন মান হাজা, কে আপনি? তিনি বললেন আনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বললেন ভাই আপনি একটু দাঁড়ান, আমি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, নবীজির অনুমতি ছাড়া আমি আপনারে প্রবেশ করতে দিতে পারি না। তিনি সেখান থেকে আবার নবীজির কাছে গিয়ে সালাম করলেন, সালাম দিয়ে বললেন হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। আল্লাহ নবী বললেন ওমরকে আসতে বলো আর ওমরের সুসংবাদ দাও, আল্লাহ ওমরকে জান্নাতি ঘোষণা করেছে। সাহাবীরা এমন ভাবে ফলো করতেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে ঠিক নবীজির বাম পাশে নবীজি যেভাবে বসেছেন, আবু বকর যেভাবে বসেছেন, ঠিক সেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসলেন এবং ঠিক নবীজির মতো করে পাগুলি ঝুলে দিয়ে কূপের ভিতরে পা ঝুলে দিয়ে কূপের পাশে উনি বসে পড়লেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এমন ভাবে ফলো করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন ওযু করত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন কিভাবে মুখের মধ্যে পানি দিচ্ছেন, কিভাবে নাকের মধ্যে পানি দিচ্ছেন, কিভাবে মুখটা ধৌত করতেছেন, কিভাবে হাত ধৌত করেছেন, কিভাবে হাত ধৌত করেছেন, কিভাবে মাথা মাসল করেছেন, কিভাবে পা ধৌত করেছেন। ঠিক অনুরূপ ভাবে দেখে দেখে আবু বকর নবীজি দেখে দেখে ওভাবে অনুকরণ করত, কবি করত। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওইভাবে করত। নবীজি কিভাবে খাইতো ঠিক ওইভাবে খাইতো, নবীজি কিভাবে চলতো ঠিক সেভাবে চলতো, নবীজি কিভাবে পা ফেলতো ঠিক সেভাবে সাহাবীরা পা ফেলতো। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছেন হে পৃথিবীর লোকেরা শোনো শোনো, আমি নবীজি এবং আমার সাহাবীরা যে দলের মধ্যে আছি এই দলে যারা থাকবে তারা সঠিক পথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা এভাবে দেখে দেখে পা ফেলতো। একটু পরে বর্ণনাকারী বলেন বুখারীর বর্ণনা এসেছে
একটু করে আবু মুসা আশআরী বলেন কিছুক্ষণ পর আবার একজন ব্যক্তি আসলো, এসে সালাম করলো। আমি বললাম কে মান হাযার রাজুল, কে আপনি? তিনি সেখান থেকে বলতে লাগলো আনা উসমান ইবনে আফফান। বলেন সুবহানাল্লাহ। বলেন আপনি একটু দাঁড়ান, আমি নবীজির কাছ থেকে জিজ্ঞাসা করে আসি, অনুমতি নিয়ে আসি। নবীজি যদি আসতে বলে তাহলে আপনারা আমি ঢুকতে দেবো, আমি আজকে এই দারোয়ানের দায়িত্ব পালন করতেছি, আমি কাউরে ভিতরে প্রবেশ করতে দিব না। এরপরে বর্ণনাকারী বলেন আমি নবীজির কাছে গেলাম, গিয়ে নবীজিকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী বলল ঠিক আছে, ওসমানকে আসতে বলো। আর শোনো, ওসমানকে বলো ওসিরি আল্লাহ তাআলা ওসমানকে বড় পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এজন্য